দেখুন ওয়ার্ডে আমাদের এরকম একটি টেবিল আছে যেখানে ধরুন সিরিয়াল নাম্বার আছে আর এখানে একটি সেলের মধ্যেই স্টেটের নাম দেওয়া আছে, তার ক্যাপিটাল এবং স্টেটটি কবে স্থাপিত হয়েছে অর্থাৎ এস্টাবলিশড হয়েছে সেটি এখানটায় দেওয়া রয়েছে। এখানে একটি এরকম টেবিল রয়েছে, এর চেয়েও বড় ডেটা হতে পারে কিন্তু আমরা একটা নর্মাল এতটুকু ডেটার উপরই দেখাচ্ছি। এবার এই জিনিসটাকে যদি আমরা এক্সেলে নিয়ে যেতে চাই, নর্মালি আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে কি করব, এখান থেকে এটিকে পুরো জায়গাটিকে ক্লিক করলাম, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটি কপি করলাম, এবার এখানে এক্সেলে চলে গেলাম, এখানে গিয়ে এটিকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে যে ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে সেটি কি হচ্ছে যে এখানে এটি তো মার্চ করা আছে সেই জন্য তিনটে সেল নিয়ে এক সেলে চলে আসছে, বাট এইখানে যেটি হচ্ছে এটি দেখুন আলাদা আলাদা ডিফারেন্ট সেলে চলে আসে, যেটা আমাদের একটা সেলের মধ্যে সবকটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডে, এক্সেলে এসে কিন্তু সেটা প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা সেলে চলে আসছে। তাহলে এটাকে আমরা কিভাবে সেট করব যে এখানে আমার থাকবে ধরুন স্টেটের নাম, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে স্টেট নেম, ক্যাপিটাল এবং ইয়ার, সেটিকে আমরা কিভাবে এরকম পরপর সেট করতে থাকবো অ্যাজ পার কলাম ওয়াইজ, কিন্তু এখানে তো সেটি কলাম ওয়াইজ নেই। নর্মালি আমরা যেটি করে থাকি সেটা আমরা কি করি, আমরা এখান থেকে এটিতে ক্লিক করলাম, এটা কপি করলাম, এখানটায় পেস্ট করলাম, আবার এটিতে ক্লিক করলাম, কপি করলাম, এখানটায় পেস্ট করলাম, এটাতে দেখুন এটা মার্জ হয়ে যাচ্ছে, যেহেতু এটা মার্জ করা আছে। আমরা যদি এটিকে মার্জটাকে তুলে দিতে চাই তাহলে মার্জ অ্যান্ড সেন্টারটিকে উঠিয়ে দিলাম, এবার পরবর্তীকালে আবার এটিকে কপি করলাম, কপি করে আমরা এখানটায় পেস্ট করে দিলাম, আবার এটিকে কপি করলাম, কপি করে এখানটায় পেস্ট করলাম, আবার এটিকে কপি করলাম, কপি করে আবার এখানটায় পেস্ট করে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমাকে পরপর এইভাবে করতে হবে, বাট এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এমন কি কোনো পন্থা নেই যাতে আমরা খুব তাড়াতাড়ি এই কাজটি করে ফেলতে পারি? হ্যাঁ, সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব যে খুব তাড়াতাড়ি একদম নিমেষের মধ্যে আমরা এই কাজটিকে কিভাবে করে ফেলতে পারি একটা দুর্দান্ত ট্রিকের মাধ্যম দিয়ে। তো গাইস, কেবি কমটেক চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। প্রতি ভিডিওতে যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি যেসব ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো বানাতে প্রচুর কষ্ট করতে হয়, তাই জন্য একটা লাইক বা কমেন্ট অন্ততপক্ষে করে দেবেন যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি আপনারা মানেন যে আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা কিছু শিখতে পারছেন বা কিছু জানতে পারছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা এখানে দেখে নিই এটাকে আমরা কি কি পন্থাতে নিয়ে আসতে পারি বা কিরকম ভাবে আসতে পারে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখুন, আমরা যদি এখানটায় এই জায়গা থেকে আমরা পুরো জিনিসটাকে কপি করলাম, মনে করে যাক এখান থেকে আমরা পুরো জায়গাটিকে কপি করলাম, সিরিয়াল নাম্বার বাদ দিয়ে আমি জাস্ট এতটুকুর উপরই দেখাচ্ছি। এই জায়গা থেকে এটাকে কপি করলাম, করে একদম ওপরে এসে আমরা এই জায়গায় এখানে পেস্টে এসে আমরা এখান থেকে করে দিলাম ট্রান্সপোজ। তাহলে দেখুন এখানে সব পাশাপাশি চলে আসে, দেখুন এসছে, কিন্তু এখানে প্রথমটা ঠিক আছে কিন্তু তারপরে দেখুন এখানে সব পাশাপাশি চলেছে। তাহলে এই পন্থাটি আমার পক্ষে ঠিক হলো না। আর কিভাবে আমরা করতে পারি, আমরা যদি এখানে ইউজ করি যেটা আমরা নিউ এক্সেলে রয়েছে, ইকুয়াল টু ভি স্ট্যাক লিখে ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম একদম এই অবধি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এটি যেরকম ছিল ঠিক সেই অবস্থাতেই এটি চলে এসছে। তাহলে এখানেও আমরা এটিও ইউজ করতে পারছি না, তার মানে আমরা যদি এইচ ট্যাগ ইউজ করি তাই দিয়েও হবে না। এখানে একটি আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো যেটা আমাদের এক্সেল অফিস অর্থাৎ এক্সেল 365 বা এক্সেল 2021 এগুলোতে রয়েছে, ইকুয়াল টু র্যাপ্রোজ, এটি আমরা ব্যবহার করতে পারি। তখন এখান থেকে ভেক্টর হিসাবে আমাকে এখান থেকে আমি পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম এখানে কমা, এবার এখানে এসে বলে দিলাম র্যাপ কাউন্ট, অর্থাৎ আমরা কটা কলম চাইছি, এখানে আমরা চাইছি প্রত্যেকটা 3টে কলমে ভাগ হয়ে যাবে, আমরা এখানটা লিখে দিলাম মনে করে যাক 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এটা কিন্তু সঠিকভাবে জিনিসটি চলে এসছে। এখানে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এখানটায় চলে এসছে, এখানটায় স্টেটের নামগুলি এসছে, এখানে ক্যাপিটালের নামগুলি এসছে, আর এখানে ইয়ারগুলি চলে এসছে। আমরা এইভাবেই জিনিসটিকে করতে চাইছি, বাট যারা নিউ এক্সেল ব্যবহার করছেন না, যারা পুরনো এক্সেল ব্যবহার করছেন, এক্সেলের আগের সব ভার্সন ব্যবহার করছেন 2007 এক্সেট্রা, তারা এটিকে কিভাবে করতে পারবেন? তাদের কাছে তো র্যাপ্রোজ ফাংশনটা অ্যাভেলেবেল নয়, তারা এটিকে কিভাবে করতে পারবেন? তারা এখানটা ইউজ করতে পারেন একটা জিনিস আমরা করতে পারি, ইকুয়াল টু, আমরা যদি এই সেলটাতে ক্লিক করে দিই তাহলে এখানে দেখুন এটি চলে আসছে, আবার এখানটায় দিলাম ইকুয়াল টু, আমরা যদি এই সেলটিতে ক্লিক করে দিই তাহলে এটি চলে আসছে, আবার দেখুন এখানে আমি ইকুয়াল টু দিয়ে আমরা যদি এই সেলটিতে ক্লিক করে দিই তাহলে এটি চলে আসছে। বাট এবার আমরা যদি এটিকে সিলেক্ট করে আমরা যদি নিচে চেপে রেখে টানি, আমি অল্প একটু টানলাম, দেখুন এখানে কিন্তু ওলট পালট ভাবে আসে, মানে এখানে চলে আসছে, তারপর এখানটা আবার এখানে আবার এটি চলে আসে, এটা আবার চলে আসে, এটা আবার চলে আসে, এখানে দেখুন পরপর একটু ওলট পালট ভাবে চলে আসে, ঠিক মতন সাজিয়ে আসছে না। তাহলে যারা নতুন এক্সেল ইউজ করছেন বা যারা পুরানো এক্সেল ইউজ করছেন তারা কিভাবে খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে নিয়ে আসতে পারেন? আরেকটা ব্যাপার হলো, আমরা যে জিনিসটি এখানটা আছে সেখানে কিন্তু আমরা সিরিয়াল নাম্বারটা আনতে পারছি না। আমরা দেখুন এখানে যেটা লিস্টটা আছে সেইটিকে আমরা নিয়ে আসছি যে স্টেট, ক্যাপিটাল আর ইয়ার, তাহলে সেটি আমরা করতে পারি। এটাই হলো এক্সেলের একটি মজাদার ট্রিক। এবার দেখুন আমরা এখানটায় ধরুন করব, এবার এখানে আমাকে দেখতে হবে যে জিনিসটি কোনটায় আছে। জিনিসটি আছে এখানে বি কলামে, পুরো জিনিসটি আছে, আর এখানে সিরিয়াল নাম্বারগুলো আছে এ কলামে। আমরা
এই পাশের এখানটা আগে লিখে নিচ্ছি। আপনি যে কোনো একটা লেটার লিখুন, যা মনে চায় যে কোনো একটা লেটার আমরা এখানটা ইউজ করলাম, মনে করা যায় লিখলাম এম। এবার এখানে যে কলামে আছে, যেমন এখানে অন্ধ্রপ্রদেশ এটি কোনটাতে আছে, এটি আছে B1 এ, তাহলে আমরা এখানটা লিখে দিলাম B1। পাশেরটিতে ক্লিক করলাম, এখানটা লিখে দিলাম আগের যে লেটারটি, ফার্স্ট যে লেটারটি আমরা লিখেছিলাম এম, সেটি আমরা কমন রাখছি। এবার এখানটা লিখে দিলাম অমরাবতী যেটি আছে সেটি আছে B2 তে। এবার তার পরেরটি আমরা লিখলাম MB3। একই পন্থায় আমরা নিচেরটিতে চলে এলাম, এখানটা লিখে নিলাম MB4, অর্থাৎ এখানে অরুণাচল প্রদেশটি চলে আসবে। MB5 এখানটায় আমরা আনতে চাইছি ইটানাগার এটি, আর MB6 এখানটায় আমরা আনতে চাইছি 1987 এই জিনিসটি। এইবার সিরিয়াল নাম্বারের জন্য এবার দেখুন এখানে যে সিরিয়াল নাম্বারটি আছে 1, এই 1টি আছে কিন্তু অরিজিনালি A1 এ। এখানটা ভালো করে আমরা যদি দেখতে পাই যে নেম বক্স যেটি আছে সেখানটা A1 দেখাচ্ছে। পরেরটি আছে কিন্তু এখানে A4, অর্থাৎ 1 আর 4 এই দুটোর মধ্যে গ্যাপিং কত আছে, এটা আছে A1 আর এটা আছে A4, দুটোর মধ্যে গ্যাপিং আছে 3 করে। আমরা একদম প্রথম যে এখানে যে সেলটি আছে এটার আগে আমরা এখানটা লিখে নিলাম M, যেহেতু এখানে সিরিয়াল নাম্বার আছে A কলামে আমরা এখানটা লিখে নিলাম A1, আর এই জায়গাটা আমরা লিখে নিলাম MA4, লিখে এন্টার দিয়ে দিলাম। এইবার মজার ব্যাপারটা দেখুন, আমরা এখান থেকে দুটোকে একসঙ্গে সিলেক্ট করলাম। এবার এখানে নিচ অব্দি আমরা যদি যাই, আমার এখানে কত রো অব্দি আছে টোটাল জিনিসটা, আমার এখানে টোটাল জিনিসটি আছে দেখুন 84 রো অব্দি। দেখুন টোটাল জিনিসটা আছে 84 রো অব্দি। এইবার মজার ব্যাপারটা দেখুন, আমরা এখান থেকে পুরো জিনিসটিকে সিলেক্ট করলাম করে একদম পাশে এখানটায় আসলে দেখুন প্লাস চিহ্ন চলেছে, যেটি ধরে আমরা ড্র্যাগ করি, আমরা এখানটায় চেপে রেখে একদম 84 অব্দি নিয়ে গেলাম। দেখুন ওপরে দেখাচ্ছে নাম্বারটি, দেখুন 84 অব্দি আমি নিয়ে যাচ্ছি, এই হলো 84, এই আমি নিয়ে গেলাম। এইবার এখান থেকে আবার এই পুরো জায়গাটিকে আরেকবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল F, তাহলে এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্স চলে এলো। আমরা এখান থেকে ক্লিক করলাম রিপ্লেসে ক্লিক করার পর এইবার একদম ছোট্ট জিনিস দেখুন, এই ফাইন্ড হোয়াটে আমরা লিখে দিলাম M, আর রিপ্লেস উইথে আমরা এখানটা লিখে দিলাম ইকুয়াল টু, লিখে আমরা এখানটা করে দিলাম রিপ্লেস অল। দেখুন কি হয়, যেই রিপ্লেস অলে ক্লিক করলাম একদম সেকেন্ডের মধ্যে দেখুন পুরো জিনিসটি একবারে এখানটায় সাজিয়ে চলে এসেছে। আমরা যদি জায়গাটা ডবল ক্লিক করি দেখুন পুরো জিনিসটি একবারে এখানটায় সাজিয়ে চলে এসেছে। দেখুন এখানে সিরিয়াল নাম্বারগুলিও চলে এসেছে, এখানে স্টেটগুলি চলে এসেছে, তার ক্যাপিটাল এবং তার ইয়ার দেখুন খুব সুন্দরভাবে এখানটায় সাজিয়ে গেছে অ্যাজ পার কলাম ওয়াইজ। তাহলে বুঝলেন কি সুন্দর মজাদার ট্রিক এটি, কারণ এই ট্রিকটি আপনারা এক্সেল 2007 বা নিউ এক্সেল বা যে কোনো এক্সেল ভার্সানই আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী এই ধরনের আরো কিছু ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।